কোনটি ভাই? উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ সবাই আপনারা মফিজ বলেন। এই মফিজ সাহেব কে ছিলেন জানেন আপনারা? মফিজ সাহেব ছিলেন একজন গাইবান্ধা জেলার একজন বাস শ্রমিক। উনি প্রথমে শ্রমিক থেকে একটা বাস কেনেন, যে বাস একটা থেকে তার অনেকগুলো বাস করেন উনি। তা অনেক তখন দরিদ্র এলাকা হিসেবে আমাদের উত্তরবঙ্গ বিবেচিত রয়েছে। তা অনেকে ওনার গ্রামের লোকজন যারা বাস ভাড়া দিতে পারত না, উনি কি করতো, প্রতিদিন সকালে, উদার মনের মানুষ ছিলেন উনি, যা বলতো যে মফিজ ভাই আমি তো আজকে বগুড়া যাব, টাকা নেই। তো উনি একটা স্লিপ লিখে দিতেন, টোকেন ধরাই দিতেন। ওই টোকেনটার মধ্যে লেখা থাকতো মফিজ। বাসের তখন হেল্পার বা কন্ট্রাক্টর যে সাহেব থাকতেন, উনি তখন ওই স্লিপ দেখে ওনার কাছ থেকে ভাড়া নিতেন না। যার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা উত্তরবঙ্গের লোকজনকে মফিজ বলেন। বাসের ছাদে আসতো। আসলেই মূল ঘটনাটা উদার মনের মানুষ উত্তরবঙ্গে আছে। উত্তরবঙ্গের লোকজন এতটা উদার মনের না হলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ম্যাডাম, ওনার বিবাহ হয়েছে উত্তরবঙ্গে। তারপরে বিগত সাবেক প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় শেখ হাসিনা, ওনার বিয়ে হয়েছে উত্তরবঙ্গে। ডক্টর শিরিন শারমিন, ওনার বাড়ি উত্তরবঙ্গে। ডেপুটি স্পিকার ছিলেন, ওনার বাড়ি উত্তরবঙ্গে। ডক্টর ওয়াজেদ উত্তরবঙ্গের। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার বাড়ি উত্তরবঙ্গে। তা আপনারা যাদেরকে মফিজ বলেন তারা বাংলাদেশের একটা কর্ণধার। তারা বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে আসছেন। তাই উত্তরবঙ্গের লোকজনের মফিজ বলার আগে একবার ভাববেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো। মফিজ আর মফিজ নাই, সোনার বাংলার একজন রূপনায়ক হিসেবে বাংলাদেশ উত্তরবঙ্গের একবারে ঘুরে এসে দেখবেন এখন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।